নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। সাবধান হও, মনকে শক্ত করে রাখো। আমি যা বলছি সেটা খুব গুরুত্ব সহকারে শোনো। আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ তোমাদের বাড়িতে আসবে। হ্যাঁ বন্ধুরা, আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ৩টে বড় ঘটনা ঘটতে চলেছে। আজকের এই ভিডিওটা একদম ঠান্ডা মাথায় দেখো, কারণ বন্ধুদের শত্রু এখন একটা বড় চাল চালিয়েছে এবং শত্রুদের ষড়যন্ত্র থেকে বাঁচার আর কোনো উপায় আমাদের কাছে নেই। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই কথা বলবো যা আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ জানায়নি, কেউ তোমাকে বলেনি এটা। তাই একদম শান্ত মনের সঙ্গে, যখন আশেপাশে কেউ না থাকে, পুরো বাড়ি ফাঁকা থাকে, তখনই এই ভিডিওটা দেখো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের একটা খুব কঠিন সত্য বলবো। এমন একটা সত্য তোমার সামনে আনবো যা শুনে তোমার চোখের জল থামানো সম্ভব হবে না। তাই বন্ধুরা, যদি তুমি তোমার জীবন সুখী করতে চাও, সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিও দেখার পরে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে। ভিডিওতেও আগে যারা সব মাতা রানীর সত্যিকারের ভক্ত এই ভিডিওটা দেখেছেন, সবাই এই ভিডিওটা লাইক করেছেন আর কমেন্ট বক্সে মন থেকে লিখবেন, জয় মা ভদ্রকালী, জয় মা দুর্গা। মাতা রানীর দয়া বর্ষিত হবে আর আপনার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। বন্ধুদের জানিয়ে রাখি, গত কয়েক বছর ধরে আপনার জীবনে অনেক সমস্যা আসছে, অনেক ঝামেলা আপনার জীবনে নেমে এসেছে। অনেকেই যারা আপনার আশেপাশে থাকে নিজের ভান করে, কিন্তু আসলে তারা আপনার পিছনে ধোঁকা দিচ্ছে। আপনি বুঝতে পারছেন না শেষমেশ কি হচ্ছে, জীবনে কি হচ্ছে। অবশেষে তুমি এমন কি ভুল করছো যাই এত বড় ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। অবশেষে তোমার সঙ্গে এমন কি পাপ ঘটল যার কারণে তোমার জীবনে এত সমস্যা আসছে। বন্ধুরা, তোমাদের জানিয়ে দিতে চাই যে আমাদের জীবনে এই সমস্ত সমস্যা, এই সমস্ত কষ্টের আসল কারণ তারা নয় তোমার কিছু অভ্যাস। হ্যাঁ বন্ধুরা, অভ্যাসগুলো যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে তুমি বদলে ফেলো, তাহলে তোমার জীবন একদমই বদলে যেতে পারে। বন্ধুরা, তোমার অবহেলা, তোমার চারপাশে লুকানো, যারা তোমার সামনে সবাই খুশি থাকে কিন্তু পেছনে তারা তোমার সুখ দেখে ঈর্ষা করে। আর অনেক সময় তোমরা তাদের ওপর অতিরিক্ত বিশ্বাস করো, যাদের তোমার জীবনের একটা খবর থাকে, কিন্তু তবুও ওরাই তোমার সুখের সবচেয়ে বড় শত্রু হয়। তারা তোমাকে ধ্বংস করতে চায় আর পেছনে তোমার বিরুদ্ধে কটূক্তি করে। কারণ বন্ধুরা, এই যে দুনিয়াটা, এটা অনেক স্বার্থপর মানুষের দুনিয়া। এখানে সবাই শুধু নিজের কাজে ব্যস্ত। যতক্ষণ তোমার কারণে, তোমার সাহায্যে কারোর কাজ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ মানুষ তোমার সঙ্গে থাকবে, মানুষ তোমার অনেক প্রশংসা করবে, তোমার অনেক ভালোই গুণে গুণে হবে। কিন্তু যখন বন্ধুদের কাছে তোমার ছোট্ট একটা ভুল হয়ে যায়, তারা পেছনে পড়ে তোমার বিরক্ত করে ফেলার জন্য একদম তৈরি করে নেয়। এই কথা যত দ্রুত বুঝতে পারবে, তোমার জীবন তত দ্রুত বদলে যেতে শুরু করবে। যারা তোমার সামনে হাসে, অনেক সময় তার পিছনে তোমার সম্মান, তোমার মানসিকতা আর তোমার পরিশ্রমের পাশাপাশি তোমার সম্পর্কগুলো নষ্ট করার চেষ্টা করে। বন্ধু, তুমি এতটাই নির্দোষ যে বুঝতে পারে না তোমার জীবনে যে ব্যথা আসছে সেটা বাইরের লোকদের কারণে নয়, আসছে সেটা আপনার চারপাশে থাকা মানুষগুলোর কারণেই আসছে। আপনার জীবনে যে সমস্যা আসছে, যে দুঃখ হচ্ছে, তার আসল কারণ আপনার চারপাশে লুকিয়ে আছে। বন্ধুদের, গত কয়েক বছরে আপনি যে সবচেয়ে বড় ভুলটা করেছেন, ওই ভুলের দিকে হয়তো কখনো আপনার মন যায়নি। কিন্তু বন্ধু, যখনই আপনার মন ভারী হয়, যখনই আপনি চিন্তিত থাকেন, তখন আপনি নিজের মন হালকা করতে কিছু মানুষের কাছে আপনার মনের কথা বলেন। যাদের আপনি আপনার দুর্বলতা জানান, তারা আপনার সামনে শুভ চিন্তার ভাঁজ করে ফেলি, আপনার দুঃখে একটি চোখের জল ঝরিয়ে নেয়। কিন্তু পেছনে যে বন্ধুরা থাকে, তারা আপনার দুর্বলতাগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করে এবং আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। বন্ধু, এই কথাগুলো হয়তো আপনার কাছে তিক্ত লাগতে পারে, কিন্তু এটা খুবই সত্য। হ্যাঁ বন্ধুরা, আপনি গত কয়েক বছর ধরে প্রতিদিন ৩ থেকে ৪টি ভুল করছেন এবং এই ভুলগুলির কারণে আপনার উন্নতি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। সেই ভুলগুলো কি? এখন আপনার মনেও এই প্রশ্ন আসছে, তাই মনোযোগ দিয়ে শুনুন। বেশিরভাগ মানুষকে বিশ্বাস করার ভুল, প্রতিটা কথা মন থেকে নেওয়ার ভুল, সঙ্গে সঙ্গে অন্যদের কথা শুনে তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেওয়া। হ্যাঁ বন্ধুরা, ছোটখাটো ব্যাপারে দুঃখ পাওয়া, এগুলোও কিছু ভুল যা তুমি গত কয়েক বছর ধরে বারবার করছো। আর এই ভুলগুলির কারণে তুমি তোমার খুশির রিমোট অন্যদের হাতে দিয়েছ। অন্যরা তোমাকে কন্ট্রোল করতে শুরু করেছে, তারা তোমাকে তাদের ইশারায় নাচাচ্ছে। তারপর তুমি বলো, আমি দুঃখী, আমি কষ্টে আছি। এই কারণেই ভুলগুলো তোমাকে শিখতে হবে, আর এমন ভুল করা থেকে নিজেকে বাঁচাতে হবে। কেউ যদি তোমাকে একটু বন্ধুদের মধ্যে প্রশংসা করে বা তোমার একটু বাছাই করে, তখন খুব বেশি খুশি হই না। আবার কেউ যদি তোমাকে উপেক্ষা করে, খুব বেশি চিন্তা করো না। অর্থাৎ তোমাকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তোমার অভ্যাসে তোমাকে ভিতর থেকে শক্তিশালী করবে। আর যদি তুমি তোমার দুর্বলতা শত্রুর সামনে দেখিয়ে দাও, তাহলে বন্ধু, তখন তুমি তাদের সামনে দুর্বল মনে হবে। তাই বন্ধু, তোমাকে নিজের সম্মান রক্ষা করে চলতে হবে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে কিছু কাজের কারণে তোমার জীবনে, তোমার কাজে কিছুটা বাধা আসতে পারে। যদি তুমি চাকরি করো বা ব্যবসা করো,
তাহলে তোমায় কিছু খুব জরুরি কাজ আটকে যেতে পারে, সেই কাজগুলোতে বাধা সৃষ্টি হতে পারে। আর বন্ধু, সবচেয়ে গুরুতর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যেসব কাজের জন্য অনেক বছর ধরে পরিশ্রম করছো, যেগুলো শেষ করতে তুমি অনেক বছর ধরে চেষ্টা করছো, সেই কাজগুলো বারবার আটকে থাকার পেছনে কারণ হলো আমার আশেপাশে কিছু মানুষ চায় না যে ওই কাজগুলো তুমি শেষ করো। তারা চায় না তোমার জীবনে সাফল্য আর সুখ আসুক, এজন্য তারা বারবার তোমার কাজের পথে বাধা দেয়, বাধা সৃষ্টি করতে চলেছে। তাই এখন সময় থাকতেই এমন লোকদের থেকে দূরে থাকুন, কারণ আপনার পরিশ্রমের কোনো মূল্য দেয় না কেউ। তারা শুধু আপনার ভালোবাসার সুযোগ নিয়ে যায়, আপনার পরিশ্রমের কোনো কদর করে না। অনেকবার বন্ধুদের মনে হয় যে কেন আমার জীবনে এত দুঃখ আসে, কেন সবসময় আমার সাথে এমন হয়। এর খুব সহজ একটি কারণ আছে। আজ পর্যন্ত হয়তো আপনি অনেকবার ভেবেছেন কেন আমার জীবনে এত কষ্ট আসে, কেন বারবার হেরে যাই। এর একটাই কারণ আছে, আর সেটা হলো আপনি না বলতে পারেন না, তুমি কাউকে মানাতে পারবে না। অনেকবার আমরা দেখেছি অন্যদের খুশির জন্য যেন কারোর সমস্যা না হয়, তাই তুমি নিজের খুশির কথাও ত্যাগ করে দাও, তুমি নিজের কাজকর্ম ত্যাগ করে দাও, আর নিজের খুশি করতে গিয়ে থাকো। আর যারা চালাক মানুষ, তারা এই সুযোগটাই নিয়ে ফায়দা তোলে। ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস আর সাহস দুটোই শেষ করে দেয়। আর তারা তোমার মধ্যে এত বেশি নেতিবাচক চিন্তা আর কষ্টের কথা ঢুকিয়ে দেয় যে তুমি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করো, আমি কি সত্যিই কাজটা করতে পারবো নাকি পারবো না। তাই বন্ধুরা, এই 24 ঘন্টার সময়টা তোমাদের জন্য সত্যিই ভালো সময়, কিন্তু এমন মানুষদের থেকে দূরে থাকো যারা ইচ্ছে করে তোমার কাজগুলোতে বাধা দেয়। এখন বন্ধুরা, কথা বলি আসন্ন এই দিনটা তোমাদের জন্য কেমন যাবে। দেখো, সময়ে তোমাদের জন্য মোটামুটি ভালো কাটার, একটু চাপ থাকবে কিন্তু শান্তিও থাকবে, কোথাও ছোট ছোট আনন্দ আসবে যা তুমি পুরোপুরি নিজের মতো নিতে পারবে না। আগে তোমরা এমন ভুল করেছ যে পাওয়া সুযোগগুলো তাদের আপনি মেনে নিতে পারেন না, তাই এবার সেই ভুল আবার করবেন না। সাথে সাথে বন্ধু, আজকের দিনটা আপনাদের বুঝতে সাহায্য করবে যে আপনার চারপাশের লোকেরা যেসব দেখানো করেছেন সেগুলো সব মিথ্যা, ছলনায় আসক্ত, আপনার মনে লুকিয়ে আছে। যদি আপনি মন থেকে খুশি থাকেন, তাহলে আপনার সামনের সময়টা অনেক ভালো যাবে। সকালটা একটু আপনার জন্য কষ্টদায়ক হতে পারে, কোনো এমন ফোন আসতে পারে যা আপনাকে ঝামেলায় ফেলবে, বা এমন কোনো খবর শুনতে পারেন যা আপনাকে খুব চিন্তিত করবে। তবে ধীরে ধীরে দিনে দিনে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই ছোট ছোট বিষয় নিয়ে মাথা ঘামানো যাবে না, ছোট ছোট জিনিসে নিজের মন খারাপ করবে না। আর হ্যাঁ বন্ধু, জানিয়ে রাখি, এই 24 ঘন্টায় তোমার শত্রুরা তোমার কাজ নষ্ট করার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু এখন তারা তোমার কিছু করতে পারবে না, কারণ এখন শনি দেবতার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তবে বন্ধু, ছোট ছোট বিষয়ের জন্য আজ তোমার মুখ বেশ খারাপ হতে পারে। টাকা নিয়ে চিন্তা হতে পারে, বা কাজ নিয়ে, পড়াশুনো নিয়ে, বা চাকরি নিয়ে হতে পারে। আর এটা তো সাধারণ একটা ব্যাপার, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, অন্যের ওপর ভরসা করে বসার ভুল এই দিনে আপনাকে করতে হবে না। হ্যাঁ, কিছু মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, কিন্তু আপনি ছেলে, এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। অন্যদের বিশ্বাস করে একদম না, বুঝতে হবে মানুষটা কি করছে, কিভাবে করছে, তারা সাহায্য করবে না করবে, এই সব ব্যাপারে একদম মাথা ঘামাতে হবে না। যে কাজটা আপনার জন্য ঠিক মনে হয়, যা কাজ তা আপনার জন্য জরুরি মনে হয়, শুধু সেই কাজটার উপর ফোকাস করুন এবং সময় মতো সেই কাজটা করুন, পুরা করো, তোমার জন্য অনেক ভালো হবে। না হলে মানুষ তোমাকে তাদের কথায় পেঁচে ফাঁদে ফেলবে। কিন্তু একটা ব্যাপারে বিশেষ করে খেয়াল রাখতে হবে, কাজ সহজেই শেষ হবে এই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। কাজে দেখো বাধা আসছে, কোনো পেমেন্ট আটকে যেতে পারে, কোথা থেকে তোমাকে কোনো উত্তর মিলবে না, বা ছোট্ট একটা ভুলে বড় ক্ষতি হতে পারে। কিন্তু এমন সময় কি করতে হবে? তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। রাগ করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, কারণ রাগে অনেক কিছু হারাতে পারো। হঠাৎ কাজ গণ্ডগোল হয়ে গেল, তাই ধৈর্য ধরে সামনে এগোতে হবে। বুদ্ধিমানির সাথে এগিয়ে যেতে হবে, আর রেগে যাওয়া থেকে বিরত থাকতে হবে, না হলে পরে তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আর এই 24 ঘন্টার মধ্যে অপ্রয়োজনীয় কারো সাথে কথা বলবে না। বিশেষ করে বন্ধুদের সঙ্গে যদি কেউ তোমার থেকে পরামর্শ না চায়, বা কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তাহলে তাদের থেকে 4 পদক্ষেপ দূরত্ব বজায় রাখতে হবে। অপ্রয়োজনীয় হাসাহাসি করে বেশি কথা বলবে না, আর যতক্ষণ কেউ পরামর্শ না যায় ততক্ষণ কাউকে কোনো পরামর্শ দেবে না। যতক্ষণ কেউ তোমার সাথে কথা এগিয়ে নিয়ে আসবে না, ততক্ষণ কাউকে কিছু বলবে না। আগামী সময় কিছু কথা বলতেই হবে। নিজের সম্মান, নিজের ইজ্জত নিজেই তৈরি করে নিতে হবে। যদি অযথা বেশি কথা বলো, থেকে বেশি কথা বলো, তাহলে মানুষ তোমার কথাগুলো উপেক্ষা করতে শুরু করবে। কেউ তোমার কথাকে গুরুত্ব দেবে না। তাই অযথা একটু কম বলো, এবং সেটা সত্যিই দরকার শুধু সেটাই বলো।
আর হ্যাঁ বন্ধুরা, ২৪ ঘন্টার মধ্যে পরিবারকে সময় দেওয়া তোমার জন্য অনেক ভালো হতে পারে। তাই চেষ্টা করো আগামী ২৪ ঘন্টায় তোমার দিনের একটা সময় পরিবারের সঙ্গে কাটানোর। আমি একটু বলছি, দিনটার কিছুটা সময় অবশ্যই তোমার পরিবারের সঙ্গে কাটাও। এতে কি হবে, পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে। যখন তুমি নিজের মানুষদের সঙ্গে বসে কথা বলবে, তখন পরিবারের যেসব মোটা বা সমস্যা আছে, যেসব চিন্তা চলে আসছে, সব ঝামেলা দূর হবে। আর তোমার বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানিয়ে দিচ্ছি, কেউ পুরনো কোনো শত্রু নেই ২৪ ঘন্টার মধ্যে তোমার উপর মিথ্যা অভিযোগ আনতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমন পরিস্থিতিতে আদালতের ঝামেলা দেখা দিতে পারে। তাই তোমাকে একটু সাবধান থাকতে হবে। আদালত, কোর্ট বা আইনি ঝামেলা লাগতে পারে। তাই তোমার প্রতিটি সিদ্ধান্ত অনেক সাবধানে নিতে হবে। হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা পরে তোমাকে আফসোস করাবে বা তোমার জীবনে নতুন নতুন সমস্যা তৈরি করবে। তাই তোমার প্রতিটি সিদ্ধান্ত খুব বুদ্ধিমত্তার সঙ্গে নাও। আর হ্যাঁ, তোমার বন্ধুদের কাছে তোমার কথাগুলো গোপন রাখো। তুমি যে কোনো পরিকল্পনা করো সেটা আগে থেকে সবাইকে জানাবে না। বিশেষ করে যতক্ষণ না তুমি তোমার সেই কাজটা শেষ করো, যে কাজ করার প্ল্যান করছো, যা করতে চাও, যতক্ষণ না সে কাজটা তোমার সফল হয়, ততক্ষণ তোমার কোনো কাজ বা পরিকল্পনার ব্যাপারে শোরগোল করো না। কারণ সরাসরি বলছি, শত্রুরা তোমার সুখ দেখে খুব ঈর্ষান্বিত হয়, আর তারা শুধু তোমাকে ধুঁকি দেখতে চায়। এই পরিস্থিতিতে এই ২৪ ঘন্টার মধ্যে যে কোনো সুযোগ এলে চুপচাপ গ্রহণ করে নাও। কোনো সুযোগই হাতছাড়া করো না। দেখুন, আগে আপনি এই ভুলটা আপনার জীবনে করেছেন। আমরা জানি আপনার কষ্ট, আমরা বুঝি। আপনি একলা কতটা কষ্ট পেয়েছেন, আপনি একলা কতটা চোখে জল দিয়েছেন, এটা আমরা খুব ভালো করে বুঝি। আমরা বুঝি যে আপনি কিছুদিন ধরে আপনার জীবনে অনেক দুঃখে আছেন। আপনি খুবই কষ্টে আছেন। কেউ আপনার কথা শোনে না, কেউ আপনার কথা বোঝে না। কিন্তু বন্ধু, আমার এই কথায় বিশ্বাস করুন, বিশ্বাস রাখুন যে আপনার জীবনে যতই দুঃখ আসুক, যতই সমস্যা আসুক, সবই এই কারণেই আসছে যে আপনি মানুষের সামনে তুমি অনেক বেশি কথা বলো। তুমি তোমার আসন্ন পরিকল্পনা, তোমার ভবিষ্যৎ সময় সম্পর্কে অনেক বেশি জানিয়ে দাও যে এখন তুমি কি করতে যাচ্ছ, তোমার পরবর্তী পদক্ষেপ কি, তোমার পরবর্তী পরিকল্পনা কি। এই বিষয়গুলো তুমি যত বেশি শোরগোল করো, যত বেশি সবাইকে বলো, তত বেশি লোক তোমার ভালো সুযোগ নিতে শুরু করে। তাই সময় থাকতেই বন্ধুরা, এখন থেকে তোমার এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে এই ২৪ ঘন্টার মধ্যে তুমি যাই করো, যা কিছু নাও বা কোনো কাজ করো, তোমার পরিকল্পনাগুলো পুরোপুরি গোপন রাখো। তোমার পরিকল্পনার কথা একদম মুখে বলো না। আর এমন মানুষের সামনে মোটেই কিছু বলো না যারা তোমার সুখে রাগ করে বা যাদের তোমার সুখ পছন্দ নয়। দেখো, প্রতিটা পরিবারেই এমন মানুষ থাকে। তাই আমি তোমাকে বলছি, তাদের মুখে তোমার সামনে হাসি আর প্রশংসা শুনবে, কিন্তু পেছনে তারা তোমাকে খুব ঈর্ষা করে। এজন্য তাদের থেকে সাবধান থাকতে হবে, তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। সময় মতো তাদের সঙ্গ ছেড়ে দেওয়াই ভালো, ছেড়ে দেওয়ার দরকার আছে। না হলে এরা তোমার সব সুখের ধ্বংস করে দেবে। আর তুমি এটা কখনো বুঝবে না, কারণ তুমি এদের ওপর অনেক বেশি বিশ্বাস করো, তুমি এদের ওপর খুব বেশি ভরসা করো, আর কখনো এদের কথায় সন্দেহ করো না। তাই আমি যা বলছি সেটা তোমার জীবনে মানিয়ে নিয়ে নাও। বন্ধুরা, দেখো, আমরা জানি তুমি এই সময় তোমার মনের অনেক চাপের মধ্যে আছো, নিজের মধ্যে হার মেনে নিয়েছ, তবুও তুমি চেষ্টা করছো। তাই আমি তোমাকে একটা কথা বলি, এই ২৪ ঘন্টার মধ্যে যে কোনো সুযোগ পেলে, যেটা তোমাকে মিলছে, সেটা আপনার সামনে সুযোগ আসছে, সেটাকে হাতছাড়া করবেন না। কোনো সুযোগ হাতছাড়া করতে দেবেন না। দেখুন, এটা আমরা দুজনেই ভালোভাবেই জানি যে জীবনে বারবার কোনো বড় সুযোগ আসে না। তাই যখনই কোনো সুযোগ আসবে, দুহাত দিয়ে গ্রহণ করুন আর ওপরওয়ালাকে ধন্যবাদ দিন। আর বন্ধুরা, এই ২৪ ঘন্টা আপনার জন্য ওঠানামা নিয়ে পরিপূর্ণ থাকবে। নিজের ভিতরে সাহস বজায় রাখুন, তখন সময় আপনার জন্য ভালো যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।